मेरा नाम इश्क तेरा नाम इश्क मेरा नाम इश्क तेरा नाम इश्क मेरा नाम तेरा नाम मेरा नाम এটা অনুপম বলছি ইটস 100%। এইটা ছাড়া আমি অন্ধ, কানা, ল্যাংড়া, লুলা সবকিছু। হাঁটতে হাঁটতে গোবরের মধ্যে পা পিছলে পড়ে যাবো এইটা ছাড়া। তো এটা যদি ভেঙে যায় বাবা মাকে কিনে দেবে না, 3 নম্বর চলছে এটা। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে তোমার 7 তারিখ, এখন বাজে 4:30 মতো। তো এখন আমাদের একটা রিসেপশনে নেমন্ত্রণ আছে, বিয়েরও নেমন্ত্রণ ছিল। আমরা যাইনি, আমার শ্বশুর শাশুড়ি মা গেছিলো বহুত দূর, মানে 5-6 ঘন্টা মতো লেগেছিল আর কি। তো এখন আমি শাড়ি ড্রাপিং করব, তারপর চুলটাকে রেডি করে রাখবো, হেয়ার ক্রিম্পিং করব বলে রেডি করে রাখবো, যাতে আমার পরে রেডি হতে সুবিধা হয়। চলো তোমাদের সঙ্গে শাড়ি ড্রাপিংটা পিঠগুলো করে নেবো ছোট্ট ছোট্ট করে। পিঠগুলো করে নিয়েছি, আর একটু করতে হবে। তো এবার আমি বডিতে ফেলে করব। এই যে এই যে ছোট্ট ছোট্ট পিঠ করেছি, এই যে এবার এইগুলোকে এইভাবে ছোট ছোট করে ধরে একসাথে অ্যাটাচ করব, তারপরে সেফটি পিন দিয়ে মেরে রাখবো। এই যে আমি যেখানে বসে ক্রিম্পিং করি ওইখানে আমার বোর্ডটা নেই, যার জন্য আমি তোমাদের ওইখানে নিয়ে দেখাতে পারছি না। এই অন্ধকারের সাইডটা এসছি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তবে আমরা এখন বেরিয়ে গেছি আমাদের ফ্যামিলি সবাই মিলে। এই যে মা, আমরা এখন সবাই বিয়ে বাড়ি যাচ্ছি। আর এটা ছোট মা, আর এই যে আমার কই গেল, ও লজ্জা পাচ্ছে। নন্দাই আরে মি তাকা, এই সামনে ছাপ দাও। ইয়ে দিদিমণি দিদিমণি। আর সামনে যাচ্ছে কাকু, ভাই আর বাবা। এই যে কাকু, ভাই আর বাবা। আর তোমাদের দাদা ভাই এখনো আসেনি, রেডি হচ্ছে, আমরা বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে আমি। কেমন লাগছে অবশ্যই বলবে। এই যে বেরিয়ে পড়েছি, তো চলে এসছি। করোনা কিন্তু সব জায়গায় যাবে এখন থেকে। তো ফাইনালি আমরা একদম রিসেপশন পার্টির ভেতরে প্রবেশ করে গেছি। আর দারুণ অর্গানাইজ করেছিল, একদম গ্র্যান্ড রিসেপশন পার্টি। তারপর চলে গেলাম একটু ব্রাইড আর গ্রুমের কাছে। আর আমার শ্বশুর শাশুড়ি মা এখানে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিল। আর আমার বাপের বাড়ির পাশেই এর বাপের বাড়ি। তো দেখো, আমার বৌমা ভালো আছো? আর ওদের ছবি তোলার এত চাপ ছিল, তার ভেতরে আমি একটু ছবি তুলে নিলাম। এইবার চলে গেলাম একটু খাবারের স্টলে। তো এইখানে ছিল জিলিপি, এটা ছিল কফি, ওই পাশে পাস্তা, আরও নানান কিছু ছিল। মানে মোট 36 রকমের আইটেম ছিল, যার মধ্যে আমি 5টা হয়তো খেয়েছি, মানে 6টাও খাইনি। দারুণ করেছিল, প্রত্যেকটা খাবার দারুণ হয়েছে। এটা হচ্ছে পানের স্টল। আমার ইচ্ছে ছিল যদি ফায়ার পান থাকতাম, একটা ফায়ার পান ট্রাই করতে চাইতাম, মানে ইচ্ছে ছিল, তো ছিল না ওটা। আর তোমরা তো জানোই, যারা একটু সাজতে ভালোবাসে, ক্যামেরা পেলে মোটামুটি ক্যামেরার অ্যাঙ্গেল থেকে মোটে সরতে চায় না, যেটা হচ্ছে আমি। তো আমার ননদকে দিয়ে বারবার বলছিলাম এইখান দিয়ে তোল, ওইখান দিয়ে তোল। বৌদি আমি চোখে দেখতে পাচ্ছি বিদায় চশমা। চশমা আছে তো? ভাঙেনি তো? না না, এর ভেতরেও সম্বল আছে, মানে মানে আমি ছাড়া, এইটা ছাড়া আমি অন্ধ, কানা, ল্যাংড়া, লুলা সবকিছু। হাঁটতে হাঁটতে গোবরের মধ্যে পা পিছলে পড়ে যাবো এইটা ছাড়া। তো এটা যদি ভেঙে যায় বাবা মাকে কিনে দেবে না, 3 নম্বর চলছে এটা। ও হচ্ছে কানা, মানে আজকে ম্যাডাম সেজে এসছে, এত সুন্দর সেজে, তার সাথে চশমা পরতে হয়েছে ওর। চারিদিকে এত আলো না, পুরো ঝলসে যাচ্ছে ছবিগুলো। তুই চলো কিছু খেয়ে নি এবার। খিদেটা ছাড়া আমি নিশ্চল, অচল সবকিছু। ও ভিডিও তোমরা নিজেরাই দেখো, এইখানে কোনো অ্যাঙ্গেল থেকে বোঝা যাচ্ছে যেটা বিয়ে বা রিসেপশন পার্টি। দেখে মানে সবাই বলবে একটা মেলায় চলে এসেছি, পুরো একটা মেলা বসে গেছে। এইবার হতে চলেছে
পুরো রিসেপশন পার্টির মূল আকর্ষণ ব্রাইড আর গ্রুমের গ্র্যান্ড এন্ট্রি, যেটা দেখার জন্য এখানকার সমস্ত লোক অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে, সাথে আমিও। तुझ संग पैर लगा ऐसा, तुझ संग पैर लगा ऐसा, रहा ना मैं अपने जैसा, ओ रहा ना मैं अपने जैसा। তোমরা বিশ্বাস করো, এত ভালো লাগছিল আমার, মানে নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। আর এইখানে তো একটা আলাদাই ব্যাপার ছিল। तुझ संग पैर लगा ऐसा, तुझ संग पैर लगा ऐसा, रहा ना मैं अपने जैसा, ओ रहा ना मैं अपने जैसा। কি সুন্দর লাগছে তোমার। তুমি কার সাথে এসছো? তোমাকে একাকে দেখেছি, ওই জন্য জিজ্ঞাসা করছি। রয়েছে সবাই? ও, শ্বশুর আছে, ও। দাদা আছে। কেমন বাবা? দেখি এই মালটা দেখে একটু টেস্ট করি। এই ফিশ ফিঙ্গার আমি সস তো খাই না, আমাকে শুধু একটা খাইয়ে দাও। আরেকটা দিয়ে দাও ফিশ ফিঙ্গার একবারে, এটা আমার সব থেকে বেশি পছন্দের। এখন এখানে খাওয়ার পর্ব চলছে, খালি গেননের বিয়ে বাড়িতে আসে গিলতে, গান্ডে পিন্ডে গিলছে, তাও আবার যেটা পাচ্ছে সেটা গিলছে। দাও আমিও গিলছি, আমিও। তারপর তোমাদের তো বলেই দিলাম যে ফিশ ফিঙ্গারটা আমার দারুণ লাগে। আমি যে কোনো বিয়ে বাড়িতে যাই, ফিশ ফিঙ্গার দেখলেই আমার আর কি, ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার দেখলে আমার খুশি হয়ে যায় আর কি মনটা। তো তারপর আমি চলে গেছিলাম মেন কোর্সে। এখানে নিয়েছি আমি মটন বিরিয়ানি। আর দেখো ছোটো মাইদিকে খাচ্ছে আর নাচ করছে, যেটা মানে কি বলবো, গান শুনলে ছোটো মা নাচ না করে থাকতে পারে না। আমিও কিছুটা তেমনই। আমি নিয়েছিলাম এখানে মটন বিরিয়ানি আর ফিশ ফ্রাই ছিল সাথে। আর এখানে তেমন কিছু নেই। আর একটা নিয়েছিলাম, ওটা কি ছিল, চিংড়ি ছিল মনে হয়। তো এখানে খেয়ে নিচ্ছি, এইটুকুই খেয়েছি, তারপর আর তেমন কিছু খাওয়া হয়নি। তারপর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, আর তার সাথে ছিল পরে মিষ্টি ছিল মনে হয়। তো যাই হোক, এইটুকুই খেয়েছি, কিন্তু এনজয় করেছি একদম ভরপুর, দারুণ এনজয় করেছি একদম। হজম করার পালা চলছে। এরকমই নাচ হবে কি যেটা হচ্ছিল? হবে? মুখে পিম্পলস কমে গেছে, খুব খুশি হয়েছি আমি। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তাওয়ালাদের জন্য আবার জোরে হাতটা নিয়ে পিছনে ব্রেড पे क्या लगाता है? প্রথম করলো সকলের সামনে। এটা অনুপম বলছি, it's 100%. It's 100% love, 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 love. 100% love, 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 love. 100% love.
দিনের বিয়ে, কিন্তু খাওয়া দাওয়া করে নাচ করে একদম গরম লেগে গেছিলো। তারপর এদিকে মা আর ছোটো মা বলছিল লাবড়ি খাবে, তো তার জন্য রিমি চলে গেছিলো আনতে। তো আমি একটু টেস্ট করছিলাম, দারুণ লেগেছে, একদম অসাধারণ টেস্ট। বিশেষ হতোই না, আমি তাদেরকে মঞ্চে আসতে অনুরোধ করছি, অনুপম এবং স্নেহার বাবা কাকু এবং কাকিমাকে শ্রদ্ধার সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করছি। একদম। তারপর ওরা এই দিনটাকে আরও স্মরণীয় করে রাখার জন্য একটু ছোট্ট করে সেলিব্রেট করছিল। ছোট্ট বললে ভুল হবে, ওরা ওদের মতন করে খুব ভালো করে সেলিব্রেট করছিল। এখানে কেক কাট হচ্ছিল। তো এই পাশে আছে মেয়ের মা, আর তারপরে আছে ছেলের বোন, ছেলের মা, ছেলের বাবা। তো সবাইকে কেক কেটে খাইয়ে দিচ্ছিল। আমার খুব ভালো লাগলো ব্যাপারটা। এটা হচ্ছে আমাদের বাড়ির টিম। ছোট রাজকন্যা, এটা বড় মা, না মা, বড় ছোট মা, কাকু, ভাই, আর কই আরগুলোকে এখনো খুঁজে পাচ্ছি না। আর একসাথে সবাইকে পাওয়া যাবে, সব হারিয়ে গেছে। আমার বড় মশাইকে তো দেখাই যাচ্ছে না। এইখানে দেখো মানুষ কত রকমের ট্যালেন্টেড হতে পারে। ময়ূর বানিয়েছে, তাও আবার আনারস দিয়ে। আর এইখানে গণেশ বানিয়েছে তরমুজ দিয়ে, ভাবতে পারছো? আর এই পাশে আছে মোচা দিয়ে, কি বলে, বর বউ হয়তো বানিয়েছে কলা গাছের ওপরের টুকু, নিচের টুকু মোচা দিয়ে। কিনে পাং খাচ্ছিস? ইয়েস, তোর মার মতো। তোর মা আমার বিয়েতেও ব্লগ করেছিল, সেই ব্লগটা আমি দেখেছি। এই যে দিদি ভাই, লাইটটা ভীষণ হচ্ছে, হ্যাঁ ভীষণ। এই পাশটা আসো। এইটা হচ্ছে দিদি ভাই, তোমার চ্যানেলের নাম কি জানো? হ্যাপি হোম। হ্যাপি হোম, তোমরা দেখবে সবাই। কে বড় কে ছোট বলো? বড় আর আমি ছোট। ও পুরো একই দেখতে। আন্টি আরেকবার বলবেন যে চ্যানেলের নাম কি, ইউটিউব চ্যানেল? সিম্পল গার্ল কাকলি। টাটা। হ্যাঁ। তো এখন স্টেজে যাচ্ছি ছবি তুলতে। ও বাবা, এত উঁচু করেছো, পড়ে যাব। ঠিক আছে, দাঁড়াও, পুরো নিচে। হ্যাঁ অবশ্যই, এখানে বিয়ে বাড়ি কমপ্লিট, খাওয়া দাওয়া, বাড়ি যাচ্ছি এবার। কি এই তো? হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। তো বাড়ি গিয়ে আবার বলছি, সব কিছু শেয়ার করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল, তোমরা তো দেখতেই পারলে কিছুটা অংশ। বাবা মা, আমার ননদ, কাকা, বাবা, দেওর সব চলে গেছে বাড়ি। না দেওর মানে রিমি, কৌশিক আর শান্তনু আছে, আর আমি আর আমার বড়মশাই এখন যাচ্ছি বাড়িতে। আর আরেকটা কথা, বাড়িতে যা ঘরের অবস্থা করেছি, আমার সারা রাত্রি আজকে গোছানো কমপ্লিট হবে না। আমি 4টে থেকে শুরু করেছি রেডি হওয়া, যার জন্য সবাই চলে গেছে, আমি থেকেই গেছি। আমি বলেছি আমি যতক্ষণ বসে সেজেছি কমসে কম ততক্ষণ তো থাকবো। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে। এখন চলে এসেছি বাইপাস পার হয়ে ওই পাশে যাবো, তারপর আমাদের বাড়ি। তো দেখো এত রাত্রেবেলাও এত গাড়ি। ওই পাটটাই আমাদের বাড়ি, আর এই পাটটাই বিয়ে বাড়ি ছিল। বাড়িতে এই যে পটল ঘুমাচ্ছে, কি গায়ে দিয়ে জানো? সোয়েটার গায়ে দিয়ে। আরে মি, এই তো নেবো। এই যে আমার জামা কাপড় ছাড়া গেছে, একদম সোয়ার্কি অপসরা থেকে পেতনি। হ্যাঁ, সোয়ার্কি অপসরা থেকে পেতনি। তুই এমনিতেই সব সময়ই পেতনি। বল এটা ঠিক, বল এটা ঠিক ছিল না। সাজে একটু কম। গুড নাইট, বাই বাই, টাটা। তো আমরা ওপরে চলে এসেছি, এবার আমার ঘরে যাব। তার আগে নিচের থেকে জলটা নিয়ে যাই, আর উঠতে পারছি না সিঁড়ি দিয়ে, আর গায়ে জোর নেই। তো আমরা ঘরে চলে এসেছি। আমার বড়মশাই তো ফ্রেশ হয়ে শুয়েও পড়েছে, আর আমার এই ঘরের অবস্থা দেখে কান্না পাচ্ছে, কি বলবো। কালকেও আমার গোছানো হতে হতে দেরি হবে, আমি এখন তো গোছাবোই না। তো তোমাদের সাথে ঘরটা একটু শেয়ার করছি, দেখো কি অবস্থা। এটা পরেছিলাম সেই নাইটি চাদর এখানে রয়েছে, এই যে নিচে ফুল পরা রয়েছে, এইখানে ড্রেসিং টেবিলের যে অবস্থা সেটা কিছু মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতন না। টিপের পাতা, ব্যাগ, আইশ্যাডোর খাপ, এইখানে জামার ব্যাগ, ওটাও কিনে এনেছে আজকে যদিও বা। দেখো এখানকার অবস্থাটা কি করেছি, মানে আমি কখন গোছাবো এগুলো। আর এই যে আমি
এটা হচ্ছে আর্ট, আর এইগুলো হচ্ছে আর্টের সরঞ্জাম। এই যে নিচের থেকে শুরু করে ওপর পর্যন্ত। তো যাই হোক, সাজতে গেলে এরকম একটু হবেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি ভিডিও ভালো না লাগে তবুও লাইক করে পাশে থাকবে। আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনার চেষ্টা করব, কারণ আমি যেহেতু নতুন অনেক কিছুই বুঝতে পারি না। যাই হোক, তোমরা একটু দেখে শুনে নিও, আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখনকার মতন টাটা, গুড নাইট।